আসসালামু আলাইকুম। আজকে হলো যে আমরা হলো যে ওয়েবসাইটের ব্যাকআপ আমরা কিভাবে নিব দেখেন। আমরা হলো যে স্পিড অপটিমাইজেশন ক্লাসে আছি। তো স্পিড অপটিমাইজেশন করতে গেলে অনেক সময় কি আমাদের সাইটগুলো ভেঙে যায়। হ্যাঁ, অনেক সময় হলো যে আমরা কাজ করতেছি, হঠাৎ করে সাইটটা এরর চলে আসতেছে। তো তখন হলো যে আমরা আমাদের কাছে যদি ব্যাকআপ না থাকে তাহলে আমরা কখনোই এই কাজটা হলো যে রিকভারি করতে পারবো না। হ্যাঁ, ধরুন হলো যে আপনি রিকভারি করার আগে আপনি কি করবেন, যেই প্লাগইনটা দিয়ে আপনি স্পিড অপটিমাইজেশন করতে চাচ্ছেন ওই প্লাগইনটা আপনি ডিলিট করে দিবেন, অথবা আপনার হলো যে এটা আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে কি কি করতে হবে, তো ওটা নিয়ে আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আমরা হলো যে আজকে সরাসরি ব্যাকআপ কিভাবে করব, আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ কিভাবে নিব এবং কি ওইটা রিস্টোর কিভাবে করব ওইটাই আমরা দেখব। তো সিম্পল আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাই। আমাদের ওয়েবসাইট ছিল মেবি এটা। আচ্ছা, এই সাইটে কাজ চলতেছে। হ্যাঁ, এটা আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতেছি, সেটা হচ্ছে যে ধরেন হলো যে সাইটে কীভাবে মাইগ্রেট করবো, ধরেন একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে কীভাবে ট্রান্সফার কীভাবে করবো, এটা যদি সময় পাই এরকম একটা ভিডিও আমি অবশ্যই আপনাদের মেক করে দেবো। হ্যাঁ, এটা অনেকের প্রয়োজন আছে। তো এই ওয়েবসাইটে হলো যে এটার মাইগ্রেট হচ্ছে। হ্যাঁ, আপনার হলো যে এটার ট্রান্সফার হচ্ছে আর কি একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে। তো চলেন আমরা আরেকটা ওয়েবসাইটে যাই। তো ধরেন এখানের মধ্যে আসলেন। হ্যাঁ, তো এখান থেকে হলো যে ধরেন আমরা এই ওয়েবসাইটে আসছি, এখন আমরা এই ওয়েবসাইটে কী করবো, ব্যাকআপ নিব। তো ওয়েবসাইটের ব্যাকআপ অনেকভাবে নেওয়া যায়। ফার্স্ট অফ অল হলো যে ধরেন আপনার হলো যে একটা অনেকগুলো প্লাগ ইন দিয়ে আপনার হলো নিতে পারেন। হ্যাঁ, তো প্লাগ ইন দিয়ে যদি আপনি ব্যাকআপ নেন, এখানে আপনার হলো যে অনেক ঝামেলা আছে। ঝামেলা বলতে কীরকম, হ্যাঁ অনেক ইজি, প্লাগ ইন দিয়ে কিন্তু অনেক ইজি, কিন্তু আপনার ঝামেলাটা হয় কখন, আপনার হোস্টিংয়ে প্রচুর জায়গা নিয়ে যায়। ধরুন আপনি হলো যে পার উইকে আপনি ব্যাকআপ নিলেন, এই পার উইকে যতগুলো ফাইল হবে, ধরুন 200 MB 300 MB 500 600 1 GB যাই হয়, সবগুলো আপনার হোস্টিংয়ে আপনার হলো যে জায়গা নিয়ে নেবে। তো এটা কোনো ভালো প্রসেস না। হ্যাঁ, ভালো প্রসেসটা হচ্ছে যে আপনারা ডাইরেক্ট সি প্যানেলে আসবেন, সি প্যানেল থেকে আপনারা ব্যাকআপ নিয়ে নেবেন। আমি আপনাদের দুইটা পদ্ধতি দেখাবো। ফার্স্ট অফ অল আমি সি প্যানেল থেকে দেখাচ্ছি। সি প্যানেল থেকে আপনি ধরেন একটা যে ওয়েব ফাইলস যেখানে আছে, এখানে যে ব্যাকআপ রেজিস্টার, যদি এটা খুঁজে না পান এখানে আমাদের জাস্ট লিখবেন যে ব্যাকআপ লিখলে চলে আসবে। এবার যে হোস্টিং কোম্পানির আপনি ইউজ করেন না কেন, এটাতে কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট হলো ফাইল আর ডাটাবেসে কী করবেন, ক্রিয়েট ব্যাকআপ, সাকসেসফুল স্টার্ট ব্যাকআপ আপনার হবে। নিচে দেখবেন যে ফাইল একটা চলে আসবে অলরেডি। হলো যে দেখেন আমি হলো যে এটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আমার এখানে ডাউনলোডের ফাইল একটা দিবে। একটু টাইম নেবে, তো 2-3 মিনিট টাইম নেওয়ার পর দিয়ে দেখেন এখানের মধ্যে হলো যে ডাউনলোডে ক্লিক করলে আপনার হলো যে ফাইলটা ডাউনলোড হবে। হ্যাঁ, এই ব্যাকআপটা কখন নেবেন, যখন আপনার হলো যে স্পিড অপটিমাইজেশন আপনি যখন করবেন, তখন হলো যে আপনার স্পিড অপটিমাইজেশন করার পূর্বে আপনি এই ব্যাকআপটা নেবেন। কারণ স্পিড অপটিমাইজেশন করার সময় আপনার সাইটটা ব্রোকেন হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনার সাইটটা ব্রোকেন হবে। তো যাতে ওয়েবসাইট ব্রোকেন হওয়ার পরও আপনার যাতে পরবর্তীতে আপনি এই ব্যাকআপটা আপনি রিস্টোর করতে পারেন, আপনার যখন রিস্টোর করবেন তখন আপনার সাইটটা আগের মতোই সেম টু সেম হয়ে যাবে। এখন দেখেন এখানের মধ্যে হলো যে দেখেন আমার এখানে 3.3 GB দেখাচ্ছে, মানে এখানে আমার মনে হয় 4-5টা ওয়েবসাইট আমার এই হোস্টিংয়ে কানেক্ট করা আছে। তো আপনারা চাইলে আলাদা আলাদাভাবে করতে পারবেন ব্যাকআপ, ঠিক আছে। আপনারা হলো যে ওইটা আলাদা ফাইল ম্যানেজার থেকে হলো যে ডাউনলোড করতে পারবেন। আমি কিছুক্ষণ পরে দেখাবো বা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ফাইলটা মনে করেন যে আপনার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ধরুন ফাইলটা আপনার কী হয়েছে, ডাউনলোড হয়েছে। হওয়ার পর দিয়ে এখন হলো যে আপনার কী করতে হবে, ভাই আমার এই ফাইলটা হলো যে রেজিস্টার করতে হবে। রেজিস্টার এখন দেখেন এখানে রেজিস্টারের মধ্যে অনেক কিছু আছে। ধরেন হলো যে ডিলিট অল ফাইলস অ্যান্ড রেজিস্টার দিস জিপ ফাইল। আপনার এই যে ওয়েবসাইটে যে হোস্টিংয়ে আছে যতগুলো ফাইলস আছে, আপনি চাইলে এগুলো ডিলিট করে অটোমেটিক হলো যে আপনার যে জিপ ফাইলটা আপনার হলো যে ডাউনলোড দিয়েছেন মাত্র, ওই ফাইলটা আপনি চাইলে এখানে এই যে রেজিস্টার ব্যাকআপ বা ব্রাউজার এখানের মধ্যে দিয়ে আপনার ফাইলটা হলো দিয়ে আপনি হলো যে এটা রেজিস্টার করে নিতে পারেন। অথবা হলো যে যেগুলো মিসিং ফাইল আছে অনলি, ওইটা হলো যে এখানে ক্লিক করে আপনি জাস্ট হলো যে এখান থেকে ফাইলটা আপলোড করে আপনি মিসিং ফাইলগুলো আপনি চাইলে রেজিস্টার করে নিতে পারেন। হ্যাঁ, এখন দেখেন এখানের মধ্যে হলো যে আমি আপনার বলি, সেটা হচ্ছে যে দেখেন আমি যদি এভাবে হলো যে ব্যাকআপটা নিই তাহলে আমার কি হয় না, আমার হোস্টিংয়ে কোনো ইফেক্ট পড়ে না, আমার হোস্টিংয়ে কোনো জায়গা খায় না, ঠিক আছে, বা হলো যে আমার স্পেসের প্রয়োজন হয় না। কিন্তু আমি যদি হলো যে কি দিয়ে নিই, আমি যদি প্লাগইন দিয়ে নিই, যে ভাই আমি যদি প্লাগইন দিয়ে নিই তাহলে আমার অনেকগুলো হলো যে হোস্টিংয়ে জায়গা নেই। আমরা এই যে এখন প্রসেসটা যাব।
তো চলেন আমরা হলো যে এবার প্লাগইন দিয়ে কীভাবে ব্যাকআপ নিতে হয় সেটা দেখব। তো প্লাগইনে অনেকগুলো জনপ্রিয় প্লাগইন আছে, ঠিক আছে। আমি হলো যে আপনাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করে দেবো, আর যদি ইউটিউবে ভিডিওর কমেন্টস লিঙ্কে আমি হলো যে পোস্টের লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ, আপনারা হলো যে দেখে নিন। তো আর যার যেটা ভালো লাগে সেটা অনুযায়ী আপনারা হলো যে ব্যাকআপগুলো আপনি নিতে পারেন। তো যদি বলি যে জনপ্রিয় যেগুলো আছে ওগুলোর মধ্যে হলো যে সচরাচর যা আপনি দেখতে পাবেন জনপ্রিয়র মধ্যে হলো যে আপড্রাফট নামের একটা হলো যে প্লাগইন আছে, ঠিক আছে, আপড্রাফট প্লাস। তো আপড্রাফট প্লাস নিয়ে হলো যে অনেক ভিডিও আছে অনেকের মধ্যে, ঠিক আছে, আমি আর আপড্রাফট দেখাচ্ছি না, ঠিক আছে। আপড্রাফট প্লাস সবগুলার হলো যে প্লাগইনের নিয়ম একই রকম, ঠিক আছে। আমি যে কোনো একটা দিয়ে আপনাদের দেখাবো। এই যে আপড্রাফট, এটা হলো অনেক জনপ্রিয়। চলেন, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেখাচ্ছি। পাশাপাশি হলো যে আরও দুই একটা দিয়ে দেখা দেবনি, হ্যাঁ। আপড্রাফট আছে, আমি লিস্টে কিছু নাম বলে দিচ্ছি। তারপর হলো যে ব্যাক ডাব্লিউপি আপ মেবি ব্যাক ডাব্লিউপি ইউপি মেবি ব্যাকআপ, হ্যাঁ, এই যে এটা, এই যে আরেকটা আছে। তারপরে হলো যে ডাব্লিউপি টাইম ক্যাপসুল মেবি। আচ্ছা, অনেকগুলো লিস্ট আছে। আমি হলো যে সবগুলো লিস্ট হলো যে আপনাদের হলো যে দিয়ে দেবো, যা যেটা পছন্দ হয় ভালো লাগে ওটা দিয়ে আপনারা করে নিন। তো যেহেতু আমার দেখলাম যে আমার এখানে আপড্রাফট ইয়েটা হলো যে আপড্রাফট আমার হলো যে অ্যাক্টিভ আছে। তো আমি হলো যে আপনারা এখান থেকে ইনস্টল নিয়ে নিন, ইনস্টল করার পর দিয়ে অ্যাক্টিভ করে নিন, হ্যাঁ। অ্যাক্টিভ করার পরে দিয়ে আপনি পাবেন, এটা হলো যে ইনস্টল প্লাগইনে গেলে আপনি হলো যেটা খুঁজে পাবেন। এখান থেকে আসার পরে এই যে আপড্রাফট সেটিংসে চলে আসবেন, হ্যাঁ। সেটিংসে আসার পরে দেখেন আপনি এখান থেকে হলো যে ব্যাকআপ নাও দিলে আপনার সাথে সাথে কিন্তু এটা ব্যাকআপ হয়ে যাবে। এই যে এখানের মধ্যে দেখেন আমার অলরেডি ব্যাকআপ আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই সাইডে আপনারা দেখছিলেন যে এই সাইডে একটু প্রবলেম হয়েছিল, পরে আমি এটার ব্যাকআপ নিয়েছিলাম, আমি করি না, আমার ডেভেলপার এটা করছিল। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে হলো যে ব্যাকআপ নাওতে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, যে দেখেন এগুলো হলো যেগুলো আনটিক থাকবে এগুলো টিক করে দিবেন। টিক করার পরে দিয়ে হলো যে ব্যাকআপ নাও দিয়ে হলো যে আপনি কী হবেন, ব্যাকআপ হয়ে যাবেন। আচ্ছা, ব্যাকআপ হওয়ার পরে দিয়ে আপনারা আরেকটা কাজ করবেন। আপনি যদি চান যে অটোমেটিক আপনার এই ওয়েবসাইটটা কী হয় বা ব্যাকআপ হয়, যে অটোমেটিকভাবে আপনার এই ওয়েবসাইটে ব্যাকআপ হয়, আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে দিয়ে আপনি এটা কোথায় নেবেন, ধরুন এখানে অনেকগুলো ফাইল আছে, গুগল ড্রাইভ থেকে শুরু করে অনেকগুলো হলো যে ক্লাউড আছে আর কি, হ্যাঁ। আপনি যেখানে, তো আমাদের সবচেয়ে সুবিধা হয় কি, আমাদের গুগল ড্রাইভ সুবিধা হয়, আমরা গুগল ড্রাইভ দিলাম। গুগল ড্রাইভ দেওয়ার পরে যদি সাইন উইথ গুগল আপনারা এটা দিয়ে দিবেন, সাইন উইথ গুগল। ধরেন আমি যে কোনো একটাতে দিই, সিলেক্ট অল, কন্টিনিউ, কমপ্লিট সেটআপ, সেটিংস। আমাদের ড্রাইভে অলরেডি হলো যে কানেক্ট হয়ে গেছে। তারপরে এবার আসি ফাইলস ব্যাকআপ শিডিউল। আমরা হলো যে ধরেন উইকলি দিতে পারে, মান্থলি দিতে পারে। তো সবচেয়ে বেটার হয় হচ্ছে উইকলি দিলে আপনার হলো যে উইকলি যত কিছুই হয় আপনার হলো যে উইকলি আপনার 1 দিয়ে দিলাম, হ্যাঁ। উইকলি একবার করে আমার এটা ব্যাকআপ হবে, এটাও দিলাম ডাটাবেস সহ আমার একবার করে, যাতে আমার উইকলি হলো যে আমার একবার করে হলো যে কী হয়, ব্যাকআপটা নিয়ে নেয় অটো। দেওয়ার পর আমার প্লাগইন সিমস আপলোড ফাইল এগুলো আমার প্রয়োজন আছে সবগুলো আমি মার্ক করে দিলাম। দেওয়ার পর দিয়ে হলো যে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, আমার কিন্তু অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। তো অটোমেটিক ব্যাকআপ হওয়ার পর এবার আসে এখানের মধ্যে আমার ব্যাকআপটা কিন্তু দেখেন এখানের মধ্যে আমার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। ব্যাকআপ আমার ফাইল একটা হয়ে গেছে, দেখেন এই যে আগস্টের 15 তারিখ আমার একটা ব্যাকআপ হয়ে গেছে। এখন যদি আমি ধরেন আমার কোনো কিছু মিসিং হয়ে গেলো, ডিলিট হয়ে গেলো, আমি কী করতে পারি, আমি এই যে এখান থেকে জাস্ট হলো যেটা টিক চিহ্ন দিলাম, না দিলে নাই, সমস্যা নেই। আপনি এখান থেকে রেজিস্টার করলে আমার অটোমেটিক কী হবে ভাই, আমার অটোমেটিক হলো যে এটা হলো যে ব্যাকআপটা হয়ে যাবে। আমরা আরও কয়েকটা হলো যে প্লাগইন দেওয়া হলো যে আমরা চাইলে ব্যাকআপটা নিতে পারি। তার মধ্যে হলো যে
জেটপ্যাক যেটা আছে ডাব্লিউপি সিকিউরিটি ব্যাকআপ, ঠিক আছে। তারপরে দিয়ে হলো যে ব্যাক ডাব্লিউপি আপ, ঠিক আছে। তারপরে ডুপ্লিকেট এই যে ডুপ্লিকেটর মাইগ্রেশন এন্ড ব্যাকআপ প্লাগইন জেটপ্যাক আছে 3টা। তারপরে দিয়ে হলো যে এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি, মানে অনেকগুলো হলো যে আপনার হলো যে প্লাগইন আছে, সবগুলা প্লাগইনে একটাই কাজ, ঠিক আছে। তো আমরা আরেকটা প্লাগইন দিয়ে আমরা যদি করি, আপনি এটা দিয়ে করতে পারেন বা হলো যে আনকমন একটা দিয়ে করলাম। জেটপ্যাক অনেক ভালো কাজ করে, 4 মিলিয়ন ইনস্টল আছে। আচ্ছা চলেন আমরা জেটপ্যাক দিয়ে দেখি। জেটপ্যাক দিয়ে আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে যে এটার স্পিড অপটিমাইজেশনের কাজও হয়, ব্যাকআপও হয়। চাইলে হলো যে আপনি করতে পারেন, কিন্তু ওদের ব্যাপার হলো যে ইউজার মানে ফিডব্যাক কিন্তু দেখছেন ভালো না, তো একটু ইগনোর করেন। ফিডব্যাকগুলো দেখে হলো যে একটু হলো যে ফিডব্যাকগুলো দেখে আপনারা হলো যে ইনস্টল করে নিন, যেটা দিয়ে করেন আর কি। তো এটা দিয়ে করে ডুপ্লিকেটর মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ প্লাগইন, দেখি এটা কেমন কাজ করে। অ্যাক্টিভ আচ্ছা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিলাম। আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন, হ্যাঁ আমি স্কিপে ক্লিক করলে হয়। এটা হলো যে ক্রিয়েট নিউ দিয়ে করতে হবে। নেম হলো যে ধরেন এটার নাম দিলাম আমি হলো যে আচ্ছা এটার নাম দিলাম ব্যাকআপ, ডেট দিলাম 15/8/2024। দেওয়ার পরে দিয়ে হলো যে নেক্সট। তারপর কিছুক্ষণ টাইম নিবে। সিস্টেম ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন স্টোরেজ গুড। তারপরে বিল্ডিং প্যাকেজ, এক এক হলো যে এক প্লাগইনের এক এক রকমভাবে শো করবে, ঠিক আছে। সবগুলোর ফাইল হলো যে আপনি ডাউনলোড করবেন, একই সিস্টেম একই নিয়ম। যেমন কি আমাদের শ্যামরাসের এন্টারপ্রাইজ দেখা যায় একরকম, এইচডিএফসির একরকম, সেম আপনার হলো যে প্লাগইনগুলোরও সিস্টেম একই রকম, এক একটা এন্টারপ্রাইজ একই রকম, কিন্তু আপনার কাজ একই, একটু টাইম নেবে। আচ্ছা এটাই আমরা হলো যে ডাউনলোড করবো। আচ্ছা ধরেন আপনি হলো যে এটা হলো যে আপনি ডাউনলোড করলেন, আপনি দোনোটা আপনি ডাউনলোড করে নিলেন, হ্যাঁ। ডাউনলোড করার পরে কি হইলো, ডাউনলোড করার পরে হলো যে ধরেন আপনার সাইটটা কিন্তু আপনি স্পিড অপটিমাইজেশন করার পর কি হয়েছে, ব্রোকেন হয়েছে। হওয়ার পরে কিন্তু আপনি এটাকে আবার রিকভারি করবেন, কিন্তু সেম প্লাগইন দিয়ে সেম ফাইল আপলোড দেবেন। ধরেন আপনি আপড্রাফটের ফাইল ডাউনলোড করছেন, সেটা আপনি আপড্রাফট দিয়ে করতে পারবেন, হ্যাঁ। আপনি যে কোনো ব্যাকআপ প্লাগইন দিয়ে হলো যে আপনি ডাউনলোড করছেন, তাহলে আপনার এটা রেজিস্টার করতে হবে সেম প্লাগইন দিয়ে। আপনি যদি আপড্রাফট দিয়ে ডাউনলোড করেন, পরে যদি আপনি রেজিস্টার করতে যান, আপনার হলো যে এই প্লাগইন যেটা আছে ডুপ্লিকেটর যেটা আছে এটা দিয়ে ইনস্টল করতে চান, ইনস্টল হবে না, ঠিক আছে। তো আপনার যেটা কাজটা করতে হবে সেটা কিন্তু আপনার সেম ওয়েতে সেমভাবে করতে হবে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে দেন, আমি যত সম্ভব চেষ্টা করবো এটা সমাধান করে দেওয়ার জন্য বা ভিডিও মেক করার জন্য। আসসালামু আলাইকুম।